এ ভাই, এ স্বপনের ছেলে জনিরে চিনেন? হ ভাই চিনি। কোনো সমস্যা? না ভাই, আসলে একটা বিয়ার সম্বন্ধ নিয়ে আসছিলাম। ছেলেটা কিরকম জানেন ভাই? ছেলেটার চরিত্র কিরকম? কোনো নেশা পানি করে? আসলে ভাই আমি সেরকম ভাবে চিনি না, আপনি একটু কষ্ট করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিক আছে? ভাতিজা, একটা বিষয় জানতাম চাইতেছি। ওই যে স্বপন আছে না, স্বপন মিয়ার পর জনিরে চিনো? কেরে চাচা, আপনারা লাগবো নাকি? মানে ভাতিজা? মানে কিছু না, জনিরে চিনি, কি কইবেন কন? ভাতিজা, জনি ছেলেটা কিরকম? হ্যাঁ, কি নেশা পানি খায়, জুয়া টুয়া খেলে, এরকম কিছু জানো তুমি এর বিষয়ে? ও, এখন বুঝতে পারছি, চাচাই তো বিয়ার বিষয়ে আইছে। চাচা, ওর সাথে এরকম চলাফেরা হয় না তো, আপনি একটু এলাকায় খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাতিজা। বুঝলাম না বিষয়টা। ছেলেটারে সবাই চিনে, কিন্তু ছেলেটার বিষয়ে জানতাম চাইলে কেউই কিছু কইতাছে না। ব্যাপারটা কি? আরে কি হইলো? ছেলের ছবিটা তাড়াতাড়ি ফাড়াও না আমার মোবাইলের মধ্যে। ছবিটা ফাড়ালে তো আমার লাগে একটু সহজ হয়। হুৎ। কিও ভাতিজা, আমার একটু সাহায্য করতারবা? স্বপন মিয়ার পুত জনি গেছিল? হ চাচা চিনি। কে রে? তাইলে ভাতিজা কও, ছেলেটা কেমন? কোনো বাজে নেশা আছে? আরে কি কোন চাচা, এর মতো পুলা 10 গ্রামে খুঁজছে আমি একটাও পাইতে না, একবারে খাঁটি সোনার ছেলে। আরে কি কও ভাতিজা, সত্যি নাকি? আরে সত্যি মানে 100% সত্যি। এর আমি ছোটবেলাতে দেখে আইতাছি, মদ গাঞ্জা বিড়ি সিগারেট এসব কিনু তানের মধ্যে হই নাই। সত্যি ওই এত ভালো ছেলে? তোমার কি লজ্জা করে না? একের পর এক যে আমার লগে মিছা কথা কইয়া যাইতাছ। আমি যে ছেলের খুঁজে আইছি, তুমি নিজেই, তুমি তো একটা বাজে ছেলে। এখন বুঝতে পারছি, আমি যাদেরকে জিজ্ঞেস করতাম ওরা এই জন্যই বলতো যে খোঁজ খবর নিয়ে দেখেন। এই এলাকায় ঘুরে বুঝতে পারলাম, এলাকার অধিকাংশ ছেলে মাদকাসক্ত। না, এই এলাকার মধ্যে আমার মায়া বিয়া দিও দেব না। আল্লাহ যা করে ভালো লাগি করে। আল্লাহ আমারে বাঁচাইছে। সি, আমার নিজের প্রতি আমার নিজের ওই ঘৃণা হইতাছে। শেষমেশ এই মাদকের জন্য আমার বিয়াটা ভাঙ্গা গেল। আজ থেকে আমি আর মাদক সেবন করব না এবং কাউকে সেবন করতে দিব না।